আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ ব্যাংকে বিশাল একটি সরকারি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে এসএমএস করে টাকা জমা দিবেন, সমস্ত বিষয় টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 7 অক্টোবর 2025 প্রকাশিত হয়েছে। এখানে পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার সাধারণ। এখানে মোট 1017 জন নিয়োগ দেওয়া হবে। সোনালী ব্যাংক পিএলসি 118, অগ্রণী ব্যাংক পিএলসি 200, রূপালী ব্যাংক পিএলসি 75, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি 21, বাংলাদেশ কৃষি ব্যাংক 398, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 6, কর্মসংস্থান ব্যাংক 18, প্রবাসী কল্যাণ ব্যাংক 37টি, পল্লী সঞ্চয় ব্যাংক 114টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 15টি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ 15টি। তো এখানে বেতন স্কেল 2015 স্কেল অনুযায়ী 22,000 থেকে 53,000 এর ভেতরে থাকবে। তো এখানে প্রধান যে বিষয় সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান ও তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষাসমূহে ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়ে 3য় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের 2/6/2009 এবং 10 তারিখের প্রজ্ঞাপনে যেটা উল্লেখ করা রয়েছে সেই অনুযায়ী নির্ধারিত হবে। যেমন সিজিপিএ এর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে। এখানে এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3 বা তদূর্ধ্ব থাকলে সেটা হচ্ছে গিয়ে প্রথম বিভাগ হিসেবে বিবেচিত হবে এবং জিপিএ 2.00 বা তদূর্ধ্ব কিন্তু 3-এর কম এর ভেতরে থাকলে সেটা হচ্ছে দ্বিতীয় বিভাগ। আর যদি 2.00 এর নিচে অর্থাৎ 1.99 যদি থাকে তাহলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন না। আর অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএর ক্ষেত্রে 4 পয়েন্টের স্কেলে আপনাদের 3 বা তদূর্ধ্ব এটা হচ্ছে গিয়ে প্রথম বিভাগ বা শ্রেণী হিসেবে গণ্য হবে। আর 2.25 বা তদূর্ধ্ব কিন্তু 3.00 এর কম সেটা হচ্ছে গিয়ে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী হিসেবে বিবেচিত হবে। আর 5 পয়েন্টের স্কেলে 3.75 বা তদূর্ধ্ব এটা হচ্ছে গিয়ে প্রথম বিভাগ বা শ্রেণী হিসেবে বিবেচিত হবে এবং 2.813 বা তদূর্ধ্ব কিন্তু 3.75 এর কম সেটা হচ্ছে দ্বিতীয় বিভাগ শ্রেণী হিসেবে গণ্য হবে। তো এখানে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই 4 পয়েন্টের স্কেলে আপনাদের রেজাল্ট থাকে। তো এটা একটু আপনারা মনোযোগ সহকারে দেখে নিতে পারেন। তো বয়স 1/7/2025 তারিখে সকল প্রার্থীদের ক্ষেত্রে 21 বছর সর্বনিম্ন এবং 32 বছর সর্বোচ্চ এর ভিতরে যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারছেন। আবেদনপত্র দাখিলের শেষ সময়ের তারিখ 10/11/2025 রাত 10:59। আবেদনের ফি প্রদান, পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ এবং সময় 12/11/2025 রাত 11:59। আবেদন ফি 200 টাকা। ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য 10 টাকা দ্রষ্টব্য। তো এখানে সকল প্রার্থীকে আবেদন ফি বাবদ 200 টাকা প্রদান করতে হবে এবং সরকার নির্ধারিত আবেদন ফি টাকা 50, যা পরবর্তীতে তাদের আবেদন ও দাখিলকৃত দখলাতি যাচাই সাপেক্ষে সমন্বয় করা হবে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। তো আবেদন পদ্ধতি এখানে দেওয়া রয়েছে erecruytment.bb.org.bd। এখানে আপনারা প্রবেশ করে অনলাইনে আবেদনটা পূরণ করতে পারবেন। অনলাইনে নিবন্ধন আবেদন করতে হবে। ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা বিস্তারিত আরও পড়ে নিতে পারবেন। তো এখানে সিভির আরও কিছু বিষয়, প্রার্থীর বিবরণ, প্রার্থীর বর্তমান ঠিকানা, প্রার্থীর স্থায়ী ঠিকানা যেগুলো প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে। তো আরও বিস্তারিত আপনারা পেয়ে যাচ্ছেন দ্বিতীয় পৃষ্ঠায়। তো আমি এখানে পরের পৃষ্ঠায় চলে আসছি। এখানে ছবির বিষয়টা উল্লেখ করা রয়েছে। ছবি অবশ্যই 600x600 পিক্সেল এবং ফাইল সাইজ 100 কিলোবাইটের বেশি হবে না, এরকম ছবি প্রয়োজন পড়বে। এবং আপনাদের অবশ্যই একটা স্বাক্ষরের ছবি 380 পিক্সেল হবে, যার ফাইল সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট, এর বেশি হলে হবে না। তো এরপরে এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে। তারপরে আপনাদের পেমেন্ট ভেরিফাইড ট্র্যাকিং পেজের সংগ্রহ এগুলো উল্লেখ করা রয়েছে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।